হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল একদম পার্সেল নেওয়া থেকে ব্লগটা শুরু করলাম। মিশো থেকে একটা অর্ডার করেছিলাম, এটা আমার না, এটা মা অর্ডার করেছিল মার জন্য। তো সেটাই আমি নিতে এসেছি। তো আমি নিয়ে নিলাম পার্সেলটা। তো এখন আনবক্সিং করে দেখাচ্ছি কি অর্ডার করেছে। কারণ কদিন আগে না মিশোতে খুব অফার দিচ্ছিলো, তো তখন এই 4টে জিনিস মানে একসঙ্গে অর্ডার করেছে, তো অনেকটাই ডিসকাউন্ট পেয়েছে। তো এটা হচ্ছে ফেস ওয়াশ। তো 4টে কত 200 টাকার মতো নিয়েছে, তার সঙ্গে একটা সানস্ক্রিন, এই যে ছোট্ট মতো দেখতে পাচ্ছ, এইটাও ফ্রি দিয়েছে। তো 5টা প্রোডাক্ট নিয়েছে 200 টাকা থেকে মানে 3-4 টাকা কমও হতে পারে। তো এটা অর্ডার দিয়েছিল, তো চলে এসছে। আর এটা হচ্ছে সানস্ক্রিন। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা একটু প্লিজ বাইরের আওয়াজটা একটু ইগনোর করো, কারণ আজকে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে। তো আর এটা আমি তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিতে চাই, কেননা আমাদের এখানে অনেকটা টাইম লাগে এই আপলোড হতে, তার জন্য তাড়াতাড়ি না করলে আবার হবে না। আর চা খেতে দেখি না, বিস্কুট আছে আমাদের ঘরে অনেক, কিন্তু আমি এই বিস্কুটটা বেশি পছন্দ করি, পেপসি বিস্কুট। তো এইটা দিয়েই ছিল না, আমি বললাম ঠিক আছে আমি এই সামনের দোকানটা থেকে নিয়ে আসি। তো ঘরের সামনেই দোকান, তো এখান থেকে একটা পেপসি বিস্কুট নিয়ে নিলাম আর চা ঢেকে রেখে এসেছি। আর এখানে এই যে আমাদের ক্লাবের মাঠ এইটা, আর ওই টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে যে ঠাকুমা খিচুড়ি রান্না করে অঙ্গনওয়াড়ির, তো ওইটা ওই ঘরে। আর আজকে এখন আসেনি তাই দেখাতে পারলাম না, কারণ সকালবেলা তো। আর এটা হচ্ছে ক্লাব, এখানে আজকে হবে ফুটবল খেলা, মিনি ফুটবল খেলা হবে। মহালয়ার আগের দিন প্রত্যেকবারই আমাদের এই ক্লাবে খেলা হয়। এমনিতে ফুটবল খেলা হয় যেটা বাইরে বাইরে যায়, ব্লক না, ব্লক ওয়াইজ তো বলে না, সেটা যায় ক্লাব থেকে খেলতে, তো সেটা আলাদা। কিন্তু এটা মিনি ফুটবল মহালয়ার আগের দিন প্রত্যেকবারই হয়। এই যে চা ঢেকে রেখে গেছিলাম, তো এখন বিস্কুটটা নিয়ে এসেছি আমি, ওই বিস্কুটটা দিয়ে চাটা খাবো। আর চা খাওয়া হয়ে গেছে। আর দুষ্টু বলছে যে আমি এই 2-3টে পেন্ট করেছি, ড্রয়িং করেছি, সরি পেইন্টফুল ড্রয়িং করেছি। তো ড্রয়িংগুলো একটু দেখাতে নিয়ে আসতে বলেছিলাম। তো এইগুলো ড্রয়িং করেছে নতুন, আগেরগুলো আমি দেখে এসেছি ওদের বাড়িতে গিয়ে। তো বললো এই 3টে নতুন করেছি, তো তাই তোমাকে দেখাতে নিয়ে আসলাম। তো কেমন ড্রয়িং করেছে তোমরা বলো কিন্তু, দেখে কেমন করেছে দুষ্টু। আমার কাছে তো খুবই সুন্দর হয়েছে, দুষ্টুকে বললাম খুব সুন্দর হয়েছে। তো ও খুব খুশি হয়ে গেছে। আর এখানে দেখো, নিজেও একটা কত বড় একটা টিপ পরেছে, আর আমাকেও এত বড় একটা টিপ পরিয়ে দুজন পুরো পাগল সাজিয়ে রেখেছে। আর আমি আজকে বাড়ি যাওয়ার আগে মার আলমারিটা একটু ভালো করে গুছিয়ে দিয়ে যাব। তো দেখতে পেলে সব কিছু বের করেছি, অর্ধেক গুছানো হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে মার আলমারিটা আমি কেমন করে গুছিয়ে দিয়েছি। তারপরে বাড়ি যখন যাব তখন আমারটাও শেয়ার করব, এখন মারটা শেয়ার করে দিচ্ছি। আর এখানে এগুলো সব স্লিভলেস ব্লাউজ আর গ্লাস হাতা এরকম শর্ট হাতে ব্লাউজগুলো আগে আলাদা আলাদা ফোল্ড করে নিচ্ছি, তো ওইগুলো গুছিয়ে রাখবো। আর এখানে ঘেমে অস্থির হয়ে গেছি, যদিও আজকে কারেন্টটা ছিল একটু বেঁচে গেছে, তার জন্য ভয়েস ওভারও দিতে হয়েছে, কেননা ফ্যান চালিয়ে করছিলাম তো। আর এই যে ওপরে ভালো শাড়িগুলো, আর এগুলো হচ্ছে ব্লাউজ, ওগুলো স্লিভলেস ব্লাউজ। আর উপরে ওইখানে শাল আর কার্ডিগান ওইগুলো রাখা আছে, দুটোই আছে। আর বাকিগুলো মা বৃন্দাবনের দিদার কাছে রেখে এসছে। আর এখানে শাড়িগুলো দেখতে পাচ্ছ, আর নিচে রেখেছি আমি ব্যাগগুলো এরকম করে দাঁড় করে রেখেছি, না হলে না মা একবারে দলামোচো করে রেখেছিলো, ওগুলো পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি ব্যাগগুলো এরকম করে সাজিয়ে রেখেছি। তো কেমন সাজালাম মার আলমারিটা, কেমন হয়েছে বলো কিন্তু কমেন্ট করে। আর পাশেরটাও দেখে দিচ্ছি, পাশেরটার মধ্যে মা কী কী রেখেছে আর সেটাও দেখাচ্ছি। আর আলমারি গোছাতে গিয়ে না একটা জিনিস পেয়েছি, সেটা তোমাদের সবার শেষে দেখাচ্ছি। এইখানে সব পরার শাড়িগুলো, আর এখানে টুকটাক মুখে মাখা জিনিসপত্র, এখানে একটা দুটো বাসনপত্র মানে ডিনার সেট, আর এখানে কটা তাঁতের শাড়ি রাখা আছে। তো এইভাবে সাজিয়ে দিলাম মাকে আলমারিটা। তো কেমন সাজিয়েছি দেখে কিন্তু বলো। আর তারপরে যে কি পেয়েছি তো সেটা এখন দেখে নাও। আর এই ব্যাগটা গোছা দিকে 2টো ব্যাগ আমি ফেলে দিয়েছি, কেননা পুরোই খারাপ হয়েছে, এত ব্যবহার করেছে না এই দুটো, তো পুরো একদম ছিঁড়ে বের গেছে। এই যে এইটা তোমাদের দেখানোর কথা ছিল, আমাদের বিয়ের ক্যাসেট, তো সেটাই আমাদের বাড়িতে ছিল, তো সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকে দুপুরে ছিল কাতলা মাছ, আর ছিল পেঁপে দিয়ে মুসুরির ডাল। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আজকে। তারপরে বিকেলবেলা দুষ্টু বলছে তুমি সাইকেল চালাতে পারো পিসিমণি? আমি হ্যাঁ পারবো না, কেন, সাইকেল চালিয়ে আমি স্কুল কলেজ সব গেছি, পড়তে গেছি। ও সাইকেল নিয়ে এসছে, বলে চালাও তো। তো আমাকে চ্যালেঞ্জ করেছে সাইকেল চালাতে আমি পারি নাকি। তো তোমরাই দেখো আমি সাইকেল চালাতে পারলাম কি না পারলাম। কতদিন পর সাইকেল চালালাম দুষ্টু, পারবো না বলে।
সাইকেল চালিয়ে পুরো ঘেমেছি মস্তের, কিন্তু পেরেছি। দুষ্টু বলেছে যে পারবো না আমি সাইকেল চালাতে, ঘেমেছি মস্তের হয়েছে, তাহলে কী হয়েছে, চালিয়েছি তো, এত বছর চালিয়ে সাইকেল চালিয়ে অত দূর স্কুল কলেজ গেছি আর এখানে পারবো না। এবার তোমাদের দেখাতে নিয়েছি মাসিদের ড্রাগন ফল বাগানটা, একটু দেখে নিয়ে আসি। এই যে পেছনে আমার মাসির বাড়ি, আর এই যে হচ্ছে ড্রাগন। মাসি অলরেডি তুলে দিয়েছি, নিয়ে যাব দেখে, তো তোলাটা দেখাতে পারবো না। এই যে দেখো না, অনেক হয়েছে, তো সেগুলো নিয়ে যে কটা নিতে পেরেছি সে কটা নিয়ে যাব। আর দুই পাশেই আছে, এই পাশেও, আর ঘরের ওই যে ঘর দেখতে পাচ্ছ সর দৃষ্ট, ঘরের পেছনেও আছে। আর দেব কত ফুল এসছে, দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা ভালো করে দেখায়, কোথা থেকে শুরু হচ্ছে সেটাও দেখাচ্ছি। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সবসময় যাওয়া আসা করি, দেখেছো। এই যে পুরোটা এই যে ড্রাগন ফল এখানে, আবার এই যে এই পাশেও পুরোটা, আবার ঘরের পেছনেও আছে। তো এই যে কত ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ। ফুল এগুলো এখনও মানে আবার ফুল ছোঁয়াতে হয় না, সেগুলো বেরোয়নি এখন, সাদা সাদা ওগুলো। আর ড্রাগন ফল তো বললামই দিয়েছে মাসি, এই যে এরকম একটা দুটো হয়েছে, আর পাকাগুলো সব পাড়া হয়ে গেছে অলরেডি। তো ভেতরে ঢুকে আর দেখালাম না, এই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এবার পেছনেও একটু দেখিয়ে দেবো তোমাদের, পেছনের গাছও আছে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম মাসিদের ড্রাগন ফল বাগানটা। তো বলছিলাম যে বাগানের ভেতরে ঢুকবো না, তারপরে ভাবলাম না তোমাদের একবার বাগানের ভেতরটাও ঢুকে তারপরে একটু দেখাই। এই যে এরকম ফল আছে কতগুলো, আর বাকি সব পাড়া হয়ে গেছে। এটা তো বাড়ির সামনেটা, এবার তোমাদের দেখাচ্ছি বাড়ির পেছনেও আছে, তো সেটাও দেখাচ্ছি। এই যে এখানে দেখো লেবু গাছে কত লেবু হয়েছে, আর বেল গাছটাও মাসিদের কত বেল হয়েছে এখানে। তারপরে এই যে ঘরের পেছনে এখন যাচ্ছি, ঘরের পেছনেও মানে এরকমই এতটাই জায়গা, আর পেছনেও লাগানো আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করে রেখেছে সব। আর এখানেও সব গাছেই ড্রাগন ফল হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে দেখো মানবীর ওই যে ফুটবল খেলা হচ্ছে না, জুতো পরতে এসেছিলো বলে জুতো পরে খেলবো, সবাই জুতো পরে খেলবে। আর এখানে এখনও খেলা শুরু হয়নি, খেলা শুরু হবে সন্ধ্যাবেলায়। দেখো মাইক টাইক সব লাগানো আছে, তো তার জন্যই আরও ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো এখানে ওই যে খেলা শুরু করে দিয়েছে আজকে। ওইখানে ওর পাত্তা পাওয়া যায়নি মানবীরের, সারাদিন সকাল থেকেই মানে এইখানে লোকজন ছিল, তো আজকে ওইখানেই ছিল, ওইখানেই ফুটবল খেলা যাচ্ছে। এখন তিনজনে মিলে ফুচকা খেতে, লাস্ট করার মতন, এইবারে লাস্ট। তো চলো আমরা তিনজনেই যাচ্ছি আজকে ফুচকা খেতে। আজকে ফুটবল খেলায় ব্যস্ত মানবীর, ও যাবে না, আর মমতাও যাবে না, তো আমরা তিনজনেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি ফুচকা খেতে। আজকে না কাকুটা ছিল না, কাকিমা দিচ্ছিল ফুচকা। তো বাড়িতে নাকি কাকিমাই থাকে, এতদিন পা ভেঙে গেছিলো, তার জন্য কাকুটাই ফুচকা ছিল, মানে বাইরে বেরোতে পারেনি। তো আজকে দেখি কাকিমা পা ভালো হয়ে গেছে, তো আজকে কাকিমাই ফুচকাটা দিচ্ছে। তো একজন ছিল তাই আমরা একটু এসে বসেছি। আর আজকে প্রথম তোমাদের ফুচকা খাওয়াটাও একটু দেখালাম, এতদিন গেছি একবারও তোমাদের ফুচকা খাওয়া দেখায়নি। তো আজকে ভাবলাম তোমাদের একটু দেখাই, যে আমরা যাই ফুচকা কিন্তু খেয়েই আসি, না খেয়ে কিন্তু আসি না, তাই একটু প্রুফ দিলাম তোমাদের। আর আজকের ফুচকাটা না এত ভালো লাগছিল খেতে, কিন্তু এক প্লেটই খেয়েছি, বেশি তার জন্য খেতে পারিনি। আবার বেশি খাবো, আবার যাওয়ার সময় যদি রাস্তাঘাটে কিছু হয় পেট খারাপ, তার জন্য এক প্লেটই খেয়েছি। তো আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে লাইট ফাইট জ্বালানো হয়ে গেছে, তো খেলাও শুরু হবে। প্রথমে হবে বাচ্চাদেরটা খেলা, তারপরে বড়রা খেলা করবে। তো বাচ্চাদের মনে হয় 3-4 টিম আছে, তারপরে আবার বড়রা খেলবে। তো এখানে সব টিম সব ডিসাইড হচ্ছে। আর আমি ভাবলাম বড়রা এখন খেলা শুরু করে দিচ্ছে, তারপরে এসে দেখছি যে আবার বাচ্চাদের খেলাটা এখনও শেষই হয়নি। তাই আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি, কেননা এটা আপলোড করতে অনেক টাইম লাগে। তো কেমন হয়েছে জানিও। তো আজকের মতো বাই।